হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমরা মানো, পছন্দ হইলেও মানো, পছন্দ না হইলেও মানো। আচ্ছা, আপনারা বলেন আমরা কোন কথাগুলো মানি? যেই কথাগুলো পছন্দ হয়, ভালো লাগে, সেইগুলা মানি। আর যেটা পছন্দ হয় না ওগুলা সাধারণত মানতে চায় না। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। তো আজকের সিরাত মাহফিলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হলো পছন্দ তো মানবই, সবাই মানে, আমরাও মানব, কিন্তু যদি পছন্দ না হয় সেটাও মানব। আপনারা রাজি আছেন? মানুষ বিয়ে করতে গেলে 3 বার বলে, যদিও একবার বললেও বিয়ে হয়ে যায়। তো একটা গুরুত্বপূর্ণ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম যা কিছু তিনি দিয়ে গেছেন, এগুলা পছন্দ হলেও মানব, অপছন্দ হলেও মানব। এখন অপছন্দ হলে মানতে কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, সবাই বলছেন। আমাদের বোনেরাও সম্ভবত বলছেন, যদিও আমরা এখান থেকে তাদেরকে দেখি না, তাদের কথা শুনি না, কিন্তু তারাও একসাথে আমাদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে, যিনি ছাড়া পৃথিবী আসলে সম্পূর্ণ হতো না বলে মনে হয়। এবং তাকে পৃথিবীর মানুষ, মুসলমান নয়, একটা অমুসলিম লেখক, তিনিও একটা বই লিখেছেন, বইটার নাম হলো দি 100, মানে 100টা লোকের জীবনী লিখেছেন, 100 জন মনীষীর জীবন লিখেছেন। তার মধ্যে সবচাইতে উপরে 1 নম্বরে যার নাম, সেই নামটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমাদের জন্য গৌরবের বিষয় নয়? এই একটা সিদ্ধান্তে দুনিয়ার মানুষকে এই কথা বিশ্বাস করা উচিত, এখানে তাদের একসাথে সিদ্ধান্ত নেওয়া উচিত, কাজ করা উচিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যা করেছেন তা আমরা করব। তিনি যা নিষেধ করেছেন তার থেকে আমরা দূরে থাকব। হাদিসের কথা বলা হয়েছে, তিনি যা বলেছেন সেটাও হাদিস, যা করেছেন সেটাও হাদিস, যেটা অনুমোদন দিয়েছেন সেটাও হাদিস। এই 3টা বিষয়ই আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসেন তার জীবনী সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। প্রথমত, কুরআন মাজিদে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তিনি দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ, অর্থাৎ তিনি আসার পরে দুনিয়াতে রহমত প্রতিষ্ঠিত হয়েছে, রহমত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার নিয়ে এসেছিলেন। অতএব তাকে অনুসরণ করলেই আমরা সুখ শান্তি পাবো, দুনিয়াতেও, মরার পরেও আমরা নাজাত পাবো আখিরাতে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ইয়াতীম অবস্থায়, আপনারা জানেন। তিনি যখন বুঝতে শিখলেন, আমি খুব দ্রুত তার জীবনীটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি যখন বুঝতে শিখলেন এবং টিনেজার 17 বছর বয়স, সেই সময় তিনি একটা দল করেছিলেন। আপনারা কি জানেন সেই দলটার নাম? এত আসতে বললে হবে? হেল্পফুল ফুজুল। আবার বলেন। তাহলে যুবক বয়সে দল করাটা সুন্নাত, টিনেজার অবস্থায় সংগঠন করা সুন্নাত। এটা কোত্থেকে পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। আল্লাহ তাআলা বলছেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর রশিকে মজবুতভাবে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হয়ে। তাহলে আমাদেরকে আলাদা থাকা উচিত না একসাথে থাকা উচিত? বাংলাদেশে যত দল ইসলাম চায়, সকল ইসলাম চাওয়ার দলগুলোকে এক হওয়া উচিত না? আপনাদের এটা দাবি কিনা? সব জায়গায় একই দাবি যে এত ইসলাম, এত দল, কোনটাকে মানি? শেষ পর্যন্ত কাউকে মানে না, এটা যাতে না হয়। তবে একটা কথা আপনাদের সামনে বলি, সেটা হলো এই যে সকল দল একসাথে হওয়াটা এখন প্রয়োজন নাই। কেন নাই সেটা বলছি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন তখন একটা জামাত ছিল, আল জামাত। তিনি চলে যাওয়ার পরে তার শিক্ষাকে মেনে নেওয়ার জন্য যত জায়গা, যত দেশ আছে, প্রত্যেক দেশে, প্রত্যেক এলাকায় একটা একটা করে জামাত হয়েছে এবং হইতে পারে। কথা হলো সিলেবাসটা ঠিক রাখতে হবে। প্রত্যেক দলের সিলেবাস হবে কোরআন এবং সুন্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি চলে গেলাম কিন্তু তোমাদের কাছে রেখে গেলাম দুটো কিতাব, যতদিন পর্যন্ত তোমরা এই কিতাব দুটিকে ধরে রাখবে পথভ্রষ্ট হবে না। সেটা কি? আল্লাহর কিতাব আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আচ্ছা, আপনারা বলেন, সিলেবাস যদি একই হয় আর মাদ্রাসা একটা থেকে যদি 100টা হয়, তাহলে কি ইসলামের ক্ষতি হবে না ইসলামের বৃদ্ধি হবে? বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, এরপরেও যদি আরো ডবল 3 ডবল মাদ্রাসা হয়, ইসলামের শিক্ষাটা কমবে না বাড়বে? অতএব দল বেশি হওয়াটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সিলেবাস ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি কেউ বলে দোকান দেওয়ার পরে যে আমার দোকানের যেটা আছে এটাই খুব ভালো, এটাই ঠিক, আর ওর দোকানটা যা আছে এটা পচা, এটা ঠিক না, তাহলে এটা ঝগড়া হবে, মারামারি হবে। কি কথা ঠিক কিনা বলে? তো কোনো দল যদি বলে যে আমার ইসলাম ঠিক, অমুকের ইসলাম ঠিক নয়, এই কথা যারা বলবে তারা আসলে ইসলামের বন্ধু হইতে পারে না, তারা ইসলামের ক্ষতিকর হিসাবে পরিচিত হবে। এত ফতোয়া দেওয়া দরকার। কোরআন যেখানে আছে আমি সেটা নিব, কোরআন যা বলেছে সেটা আমি গ্রহণ করব, আল্লাহ রাসূল যেটা করেছেন আমি তা করব, তিনি যা করেন নাই তা করবো না। তাহলে তো ইসলাম ঠিক মতো চলে যায় এবং ঠিক মতো চলে আসে আমাদের কাছে। তো এই জন্য বাংলাদেশে যত দল আছে, আমরা আজকের এই সিরাত মাহফিল থেকে কি প্রস্তাব দিতে পারি যে বাংলাদেশে যত ইসলামী দল আছে, সকল ইসলামী দলকে একটা কথাই বলতে হবে, কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে চালু করতে হবে। যতদিন কোরআন এবং হাদিসের আইন দেশে চালু না হবে ততদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। অতীতে আমরা দেখেছি অতীতে মানুষ শান্তি পায় নাই। মানব রচিত আইন দিয়ে মানুষ শান্তি পেতে পারে না। আইনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো আল্লাহর পক্ষ থেকে আইন বিধান, যেটার মধ্যে কোনো ভুল নাই। বলেন আল্লাহর কোনো ভুল আছে? তো আল্লাহর আইনের মধ্যে কোনো ভুল আছে? অতএব নির্ভুল আইন, আল্লাহর আইন চালু হলে মানুষ ঠিক মতো তার অধিকার ফিরে পাবে, ঠিক মতো তারা জীবনযাপন করতে পারবে, শান্তির সমাজে তারা বসবাস করতে সক্ষম হবে।
আর 2 নম্বর আইন হচ্ছে ইসলামী আইন না, নিজের মনের আইন। চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে যেসব আইন রচনা করে এটাকে মানব রচিত আইন বলা যায়। তা এখন মানুষের কি ভুল নাই? মানুষের ভুল আছে না নাই? তাহলে মানুষ যে আইনই তৈরি করুক সেটা ভুল হবে। কি বলেন, ভুল হবে না? আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাবাদ আমরা দেখেছি। এই ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে শান্তি দিতে পারেনি, বরং তারা জুলুম অত্যাচার করেছে, মানুষকে অনেক কষ্ট দিয়ে গেছে, যে কষ্ট আজও আমরা দেখতে পাচ্ছি। যাদের কান্না আমরা শুনতে পাই হাসপাতালে, যাদের কান্না শুনতে পাই বাড়ি ঘরে, যাদেরকে খুন করেছে, গুম করেছে, সেই সব পরিবারের কান্না এখনো কিন্তু চলছে। আকাশ বাতাস ভারী হয়ে আছে। এরা মানব রচিত মতবাদ চালু করার কারণে, ধর্ম নিরপেক্ষতা মতবাদ চালু করার কারণে দেশে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আরেকটা মতবাদ আমরা দেখেছি, সেটা হলো জাতীয়তাবাদ। এটা কি আল্লাহর দেওয়া আইন না মানুষের তৈরি করা আইন? মানুষের তৈরি করা আইন হলে এটা ভুল আইন। মানুষ যেহেতু ভুল, মানুষের তৈরি করা আইন ভুল। আপনাকে বলতে হবে ইসলামী আইন চালু করতে চাই। আমি যে কথা বলছি, বলেন তো মুখটা কে দিয়েছে? আপনি যে 2টা কান দিয়ে কথা শুনছেন, কে দিয়েছে 2টা কান? যদি আপনাকে কান 2টা না দিত, শুনতে পেতেন? আমাকে মুখ যদি না দিত, আমি বলতে পারতাম? তো যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর আইনের জন্য চিৎকার করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইন চালু করেছিলেন মদিনার ইসলাম রাষ্ট্রে। আমাদেরকেও বাংলাদেশের ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যে চেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি একটু আগে বলেছিলাম, উনি যদি দল করতে পারেন তো আমাদেরকে দল করতে হবে না? আমি একদিন এক ভাইকে বললাম, ইসলাম কায়েমের জন্য একা একা পারবেন না, এটা একা একা সম্ভব নয়, আপনাকে একটা দল তৈরি করতে হবে ইসলামের জন্য। তো বললো যে আমি নামাজ রোজা করি, দল টল করি না। তা আমি তখন বললাম যে আচ্ছা, আমি একটা কথা কি আপনাকে বলতে পারি? আপনি কি রসুলকে মানেন, তার সুন্নাতকে মানেন? তো বললো যে হ্যাঁ মানি। তাহলে এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজবুদ্ধি হওয়ার পরও একটা দল করেছিলেন। সেই দলটার উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে বন্ধ করা। এবং আরবে তখন কিছু সচ্ছল লোকেরা, যারা সমাজে প্রতিষ্ঠিত ছিল, গরিব লোকদের জিনিসপত্র তারা কেড়ে নিত, তাদের উপর অত্যাচার করত, জুলুম করত, সুদ খেত, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করত। অত্যাচার করার পরে, এটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা বন্ধ করতে হবে। তখন তিনি কয়েকজন যুবককে সাথে নিয়ে সে দলটা করেছিলেন। সেই দলটার নাম হলো হেলফুল ফুজুল। এখন আপনারা বলেন, বাংলাদেশে অন্যায় চলছে না চলছে না? জুলুম অত্যাচার চলে না চলে না? মানুষের উপর বিভিন্ন ধরনের তারা যে আক্রমণ করছে, বিভিন্নভাবে আঘাত করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এই কষ্টগুলো বন্ধ করা আমাদের দায়িত্ব আছে না নাই? তাহলে এটা করতে গেলে একা পারা যাবে না দল করতে হবে? এই কথা আল্লাহ তাআলা কোরআনই বলেছে। কি বলেছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যে দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায়কে প্রতিষ্ঠা করবে, অন্যায়কে বন্ধ করে দেবে, এমন একটা দল থাকতে হবে। কে বললেন কথাটা? তাহলে দল থাকতে হবে, দল করতে হবে, কথাটা কার? জোরে বলেন কার? তো আল্লাহর যদি কথা হয়, দল করো, ইসলাম কায়েম করো, আপনারা করতে রাজি আছেন?
অনেকে আবার বলে যে আপনি খালি হাত উঠান কেন? তা হাত একটা উঠার হাকিকত হইল কোনো ভালো কাজের জন্য যদি আপনি নিয়ত করেন, এক নিয়তেই অন্তত একটা নেকি পেয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? আর যদি কাজটা করেন তাহলে 10 থেকে 700 গুণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তা আপনারা নেকি করতে রাজি আছেন? নগদ একটা নেকি পাবেন। এখন বলেন, আপনার কি জামাত থেকে, দল থেকে ইসলাম কায়েম করার জন্য যে সংগঠন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেই দল, সেই সংগঠন তৈরি করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা হাত উঠাই দিয়েছেন। আমার বলার আগেই হাত উঠিয়েছেন, এই জন্য আপনাদেরকে ডবল মুবারকবাদ জানানো দরকার। তাহলে দল আপনাকে করতে হবে। হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন লোক যদি থাকে, একজনকে নেতা বানাইতে হবে, তার পিছনে 2 জন থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে এতে প্রমাণ করে 3 জন লোক আলাদা আলাদা থাকা যাবে না। একজন নেতা হবে, 2 জন অনুসারী হবে, 2 জন মুক্তাদি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো একটা ছাগলের পাল যদি একসাথে থাকে, পালটা ছাগলগুলো, তাহলে বাঘ তাদেরকে আক্রমণ করতে পারে না। কিন্তু পাল থেকে যদি একটা ছাগল আলাদা থাকে, তাহলে বাঘ ওকে খেয়ে ফেলবে না? খেয়ে ফেলবে। তো যারা ইসলামী জামাত থেকে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে জামাত, এই জামাত থেকে যারা দূরে থাকবে তাদেরকে শয়তান ধ্বংস করে ছাড়বে। একটা হাদিস আপনারা মুখস্থ করতে পারেন। হাদিসটা হলো মান সাজ্জা সুজ্জা ফিন্নার। 4টা কথা মুখস্থ হবে না? আপনাদের মাথা ভালো আছে বলে আমি জানি, A+ পেতে পারেন, আপনারা প্রায় সকলেই পাবেন। দেখেন তো চেষ্টা করে, আমি অর্থ বলি তারপরে আপনাদের জিজ্ঞেস করব। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, মানে যে ব্যক্তি একাকী রওনা দিল সে জাহান্নামের পথে চলে গেল। মান সাজ্জা সুজ্জা ফিন্নার। বলেন তো কি বললেন? আর একবার বলেন, আরো একবার বলেন। আপনারা কে বলছেন আর কে বললেন না তো বোঝা গেল না। এখন যদি হাত উঠান তাহলে বোঝা যাবে যে পারা যায় কিনা, বা কে কে বুঝতে পারলেন, হাদিসটা মনে থাকলো কার। আমি বলে দিই, তারপরে যদি আপনি মনে দেখেন যে আপনি পারবেন, তখনই হাত উঠাবেন। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে ব্যক্তি একা রওনা দিল সে জাহান্নামের দিকে চলে গেল। আবার বলছি, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। মনে হয়েছে? এবার হাত উঠাইতে পারেন, দেখি আপনারা A+ পান কতজন। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় সবাই A+ পেয়েছে। আমাদের এই এলাকার নামই তো মনে থাকলো না। হ্যাঁ, চনপাড়া। আলহামদুলিল্লাহ, চনপাড়া জিন্দাবাদ। তো আপনারা সবাই পেরেছেন। তো এটা হচ্ছে হাদিসের কথা। একা থাকলে শয়তান তাকে হামলা করবেই। আচ্ছা, আরেকটা ধরেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছে 2টা দল। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুস শয়তান, শয়তানের দল। বলেন তো দল কয়টা? একটু জোরে বলেন, কয়টা? যেটা আল্লাহর দল সেটার নাম কি? হিজবুল্লাহ। আর যেটা শয়তানের দল, হিজবুস শয়তান। আপনারা কি শয়তানের দলে থাকতে চান? জোরে বলেন, চান? আপনারা কোন দলে থাকবেন? আল্লাহর দল। বাংলা কোথায়? আল্লাহর দল, আরবিতে হিজবুল্লাহ। কোরআনে আছে। কোথায় আছে বলেন? কোরআন আছে, পড়বেন। কোরআন অর্থ সহ পড়লে এটা বুঝতে পারবেন। তো আল্লাহর দল যে করে সে সঠিক পথে থাকে, জান্নাতে চলে যাবে। আর আল্লাহর দল যে করবে না সে অটোমেটিক শয়তানের দলে চলে যাবে। মানে যে শয়তানের সাথে থাকে সে তো শয়তানের দল বটে, যে ইসলামের দলে থাকে না, এমনি চুপচাপ থাকে, সেও শয়তানের দলে অটোমেটিকলি অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো বলেন,
আল্লাহর দল বাদ দিয়ে চুপচাপ থাকিয়ে কোন দলে থাকে? জোরে বলতে হবে, কোন দলে থাকে? পৃথিবীতে থাকবেন আল্লাহর দলে থাকবেন, জান্নাতে যেতে চান আল্লাহর দলে থাকবেন, ভালো কাজ করবেন আল্লাহর দলে, হাদিস পড়বো নেকি হবে। তো যাই হোক, কেমনে কেমনে স্কুলে ভর্তি হয়ে শেষ পর্যন্ত রেজাল্ট একটু ভালো হয়ে গেল, বোর্ডে 3rd স্ট্যান্ড করলাম হিউম্যানিটিস গ্রুপ থেকে রাজশাহী বোর্ডে। এখন বলবো যে মাদ্রাসায় পড়তে যাব, ওরা বলছে যে না, মাদ্রাসায় পড়তে গেলে তোমার যে স্কলারশিপ এটা বাতিল, এটা দেওয়া যাবে না। তো খুব চিন্তায় পড়লাম। তখন বড় ভাই ইসলামী ছাত্র সংঘের সাথে জড়িত ছিলেন, তিনিও আমাকে বুঝাইলেন যে তুমি বাংলা পড়েও ইসলাম জানতে পারবে, বাংলা পড়ার মধ্য দিয়েও কোরআন হাদিস শিখা যাবে। তবে যেটা কেমন করে হবে? তো বলে ইসলামী ছাত্র সংঘ নামে একটা সংগঠন আছে, প্রতিদিন কোরআন পড়তে হয়, প্রতিদিন হাদিস পড়তে হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে রিপোর্ট রাখতে হয়, মানুষকে দাওয়াতি কাজ করতে হয়, আর মানুষের পাশে জুলুম অত্যাচারিত, জুলুমের কারণে যারা অত্যাচারিত তাদেরকে উদ্ধার করার জন্য সমাজ কল্যাণমূলক কাজ করতে হয়। তো ইসলামের সব কাজ এখানে হয়। তা আমি বললাম যে এটা যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে বাংলা পড়া যায়। বাংলা পড়লাম। আপনারা বলেন ইসলামী ছাত্র শিবির যারা করে এরা প্রতিদিন কোরআন পড়ে না পড়ে না? যদি কোরআন না পড়ে ওকে কর্মী রাখবে? এই কোরআন হাদিস জানা আমার পক্ষে সম্ভব হতো না। আমি মাদ্রাসায় এইভাবে লেখা করার সুযোগ পাই না। তো আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা নিয়ে ধরেন 68 থেকে শুরু করে পর্যন্ত প্রায় ওদিকে ধরেন 32 বছর, আর এদিকে 24 বছর, কত হইল? 56 বছর। প্রায় 56 বছর যদি কোরআন ডেইলি পড়েন, হাদিস পড়েন, কি বলেন আপনি মাদ্রাসা পাশের চাইতে জোরদার হবেন না? মাদ্রাসা যারা পড়া শেষ করে মাদ্রাসা পড়ার পরে আর বেশি পড়ার দরকার মনে করেন না। অবশ্য কিছু কিছু ভালো আলেম আছেন যারা চর্চা করে। তো ইসলামী ছাত্র শিবির তারাই আন্দোলন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে শপথ নিতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেছে যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল কোরআনের আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম না হচ্ছে, এই আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে কেউ রুখতে পারবে না, বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে,